এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, পশ্চিমী ঝঞ্ঝার দ্বিতীয় স্কেল এবং বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, এই দুইয়ের প্রভাবে বঙ্গের কিন্তু বিস্তীর্ণ এরিয়া জুড়ে আমরা আগামীকাল দেখেছি দফায় দফায় বৃষ্টিপাত ঘটতে এবং মেঘলা আকাশ। শুধুমাত্র যে দক্ষিণবঙ্গ নয়, সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ যে এরিয়া জুড়ে কিন্তু এই মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। তবে আজকে সকাল থেকে কেমন আবহাওয়া রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। সকাল থেকে মূলত মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং বাংলাদেশ সাথে উত্তরবঙ্গেরও জেলায় জেলায় কিন্তু এই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কি আজকে ভারী সম্ভাবনা রয়েছে, সব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটিতে প্রথমে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন, তাহলে কিন্তু প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা দেখি, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বা বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে কিন্তু এই তাপমাত্রার পতন ঘটেছে। অর্থাৎ আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখে রাখি, তাহলে প্রায় 18 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অনেকটা তাপমাত্রা কম রয়েছে। নিশ্চয়ই জানেন যে সরাসরি পশ্চিমী ঝঞ্ঝার স্কেলটা উত্তরবঙ্গের উপরে প্রভাব বিস্তার করছে। তার প্রভাবে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি ঘরে রয়েছে। দার্জিলিং সহ আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের দিকটাতে তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি ঘরে রয়েছে এবং আজকের দিনেও তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ একাধিক জেলার উপর। তবে আজকের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গাগুলি, তা হলো মোটামুটি দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির উপর আংশিক মেঘলা আকাশ এবং কোনো কোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, প্রায় সমস্ত জেলাগুলির উপর কিন্তু ড্রাই ওয়েদার লক্ষ্য করা যাবে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল আমরা দেখেছি বঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত ঘটেছে এবং প্রায় 16 থেকে 17 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ো হাওয়া বা উত্তরে হাওয়া কিন্তু প্রবেশ করেছে। এর প্রভাবে ঠান্ডা যেহেতু একটু ঘুরছে বা একটা শীত শীত ভাব, তবে আবারও যে একটা ঠান্ডার যে গতিপ্রকৃতি আসবে তা কিন্তু নয়। তবে আজ এবং আগামীকাল এই দুটো দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি ঘরে থাকবে, এমনই আভাস আমরা ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো আলিপুর আবহাওয়া বা মৌসুম দপ্তর জানিয়েছে যে আগামী 2 দিন মোটামুটি এই এরকম তাপমাত্রা থাকবে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে বৃষ্টিপাতের তেমন কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে বুধবার নাগাদ আবারও একটা, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি বিশেষ করে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, এই দুটো জায়গার উপরে কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরে একটা ঘূর্ণাবর্ত থাকবে আগামী বুধবার। তো চলুন সরাসরি আপনাদেরকে দেখাই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মুডে দেখে নেব আজকের আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটেছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল বেশ দফায় দফায় বৃষ্টিপাত ঘটেছে এবং মেঘলা আকাশ ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলা জেলায়। আজকের আমরা সকাল থেকে মূলত যদি দেখি, তাহলে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু বেশ মেঘলা আকাশ রয়েছে। খড়গপুরের দিকটাতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, কলকাতার দিকটাতেও যেমন দেখতে পাচ্ছি, হলদিবাড়ি, গঙ্গাসাগর এদিকে রয়েছে, খুলনা বরিশালের দিকেও আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আমবাসা, আমরাপাড়া এবং আগরতলা, সাথে ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকটাতেও কিন্তু আমরা এই মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। এবং উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, বিশেষ করে বালেশ্বরে রয়েছে, কামাখ্যানগর, ভুবন, মুকুটমণি, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা মেঘলা আকাশ দিনের দেখতে পাচ্ছি। সাথে সাথে আজকের উত্তরবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে যদি আপনাদেরকে একটু দেখাই চিত্রটি, শিলিগুড়ি, বিরাটনগর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, পূর্ণিয়া, রংপুর, ভাগলপুর, ধানবাদ, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা এই মুহূর্তে যে মেঘলা আকাশ তা কিন্তু সকাল থেকে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত এছাড়াও সরাসরি আপনারা নিশ্চয়ই জানেন যে নতুন পশ্চিমী ঝঞ্ঝার স্কেল, যার প্রভাবে এই মুহূর্তে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও মোটামুটি উত্তরবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কোনো কোনো সময় 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে মূলত আজকের দিনে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে। শুধুমাত্র কোস্টাল জেলাগুলিতে যদিও হয়, তাহলে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে কোনো জেলাতে নেই। এবারে আমরা যদি দেখি, অর্থাৎ আস্তে আস্তে করে যদি রাতের দিকেও তাপমাত্রা বা যদি আমরা মেঘলা আকাশ লক্ষ্য করি, তাহলে আজকের মূলত বালেশ্বরের দিকটাতে, বিশেষ করে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আংশিক বৃষ্টিপাত, তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এছাড়াও আমরা যদি এই দিকটা যদি একটু দেখি স্ক্রল করে, অর্থাৎ জগৎবল্লভপুর, কাপসি, কাঙ্কিরা, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। দিল্লি সহ এলাহাবাদ হয়ে পাটনা হয়ে যে অক্ষরেখাটি ছিল তা কিন্তু এই মুহূর্তে সরে গেছে। তবে আগামী কয়েকদিন আস্তে আস্তে করে এই শুষ্ক আবহাওয়া কিন্তু বিরাজ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়বে। আগামীকাল আমরা রাতের দিকে দেখেছি যে তাপমাত্রা অনেকটাই কম ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং যেহেতু বৃষ্টিপাত ঘটেছে সকাল দিকটাতে জেলায় জেলায়,
তার জন্য কিন্তু আমরা এই ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে। তবে আজকের দিনে তাপমাত্রা কেমন থাকবে যদি আপনাদেরকে দেখাই, তাহলে মূলত আমরা যদি সকাল থেকে লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মোটামুটি 18 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। অর্থাৎ আজকের আমরা খড়গপুর, সাথে কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, জামশেদপুর, খুলনা, বরিশাল দিকটাতে আমরা কিন্তু সকাল থেকেই 18 ডিগ্রি থেকে 17 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। এছাড়াও ঢাকা, কুমিল্লার দিকেও কিন্তু আমরা 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। মালদা, মুর্শিদাবাদের দিকটাতে আমরা যদি দেখি একটু শর্ট করে মোটামুটি 13-14 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। শিবগঞ্জ দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি, ভাগলপুরে দেখতে পাচ্ছি 12 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা। তাছাড়াও বালুরঘাট, গোয়ারপুর 13 ডিগ্রি কাছাকাছি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠাকুরগঞ্জ, কৃষ্ণগঞ্জ অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার স্কেল বা আস্তে আস্তে করে ঠান্ডা বায়ু ঢুকছে, সেই কারণের জন্য তাপমাত্রা কিন্তু অনেকটাই উত্তরবঙ্গের ক্ষেত্রে কম রয়েছে। শিলিগুড়িতে যেমন 13 ডিগ্রি কাছাকাছি রয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা, পঞ্চগড়ে 11 ডিগ্রি কাছাকাছি, কোচবিহারে 13 ডিগ্রি কাছাকাছি। তবে এই যে ঠান্ডার গতিবেগে তাহলে কি আবার বঙ্গের মধ্যে প্রবেশ করবে না? এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদি আপনাদেরকে লক্ষ্য করাই, তাহলে দক্ষিণবঙ্গের যেমন তাপমাত্রা বাড়ছে, উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক জেলাতে 25 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। অর্থাৎ আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এই সমস্ত জায়গাগুলির উপরে কিন্তু আমরা মোটামুটি 25 ডিগ্রি ঘরে তাপমাত্রা দেখতে পাচ্ছি। কিন্তু দার্জিলিংয়ের দিকটাতে আপনাদের যেটা বললাম, অর্থাৎ সকালের দিকটাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, 8 থেকে 9 ডিগ্রি কাছাকাছি, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা দার্জিলিং সহ আশেপাশে গ্যাংটকের দিকটাতে মোটামুটি 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। এছাড়াও যদি আমরা ত্রিপুরা, আসাম রাজ্যের কথা বলে রাখি, তাহলে ত্রিপুরার দিকটাতে যদি একটু স্ক্রলিং করে দেখাই, যে গুয়াহাটি বা আসামের দিকটাতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। এবং এছাড়াও কুমিল্লা, ঢাকা সহ আশেপাশের জেলাগুলি যে রয়েছে, প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি কাছাকাছি রয়েছে। অর্থাৎ 28 ডিগ্রি খুলনা, বরিশালে দেখতে পাচ্ছেন 28 ডিগ্রি কাছাকাছি, কালাপাড়াতে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 30 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, চিত্তরগঞ্জে 30-32 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, আগরতলা এবং আমবাসা, আমরাপাড়াতে প্রায় 19-30 এবং আগরতলাতে 30 ডিগ্রি কাছাকাছি কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালের আমার তাপমাত্রা কিন্তু 17-18 ডিগ্রি কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, অর্থাৎ আরও 1 ডিগ্রি পতন ঘটবে, যেহেতু সরাসরি পশ্চিমী ঝঞ্ঝা স্কেল বা এই দ্বিতীয় স্কেলের মধ্যে প্রবেশ করছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আপনাদেরকে একটু দেখাই স্ক্রলিং করে, যে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আগামী কয়েকদিন প্রায় শুষ্ক ড্রাই ওয়েদার লক্ষ্য করা যাবে, বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে বুধবার নাগাদ আস্তে আস্তে করে একটা নতুন একটা বৃষ্টির স্কেল আসতে চলেছে, অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি এবং আবারও পশ্চিমী সরাসরি যে বঙ্গোপসাগর থেকে একটা জলীয় বাষ্প প্রবেশ করবে, সেই কারণে যেন বুধবার নাগাদও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপর আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবার 28 তারিখ নাগাদ কোস্টাল জেলাগুলির উপর কিন্তু একটা চিত্র লক্ষ্য করতে পারছি, যা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু হালকা থেকে মাঝে ধরনের তেমন কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা নেই, যেহেতু জলীয় বাষ্প সরাসরি বঙ্গের মধ্যে প্রবেশ করবে, সেই কারণের জন্য মেঘলা আকাশ মোটামুটি আগামী বুধবার দিনেও কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ বৃষ্টিপাতের তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝে ধরনের গুঁড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশ বুধবার নাগাদ আমরা দেখি মোটামুটি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে না থাকলেও মেঘলা আকাশ কিন্তু কোস্টাল জেলাগুলি, বিশেষ করে গঙ্গাসাগর, হলদিবাড়ি, খুলনা, বরিশাল হয়ে চিত্তরগঞ্জ, মহেশখালী, কুমিল্লা, ঢাকা হয়ে কিন্তু একটা আগরতলা পর্যন্ত একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ বুধবার দিন আমরা সকাল থেকে কিন্তু এই মেঘলা আকাশটা লক্ষ্য করতে পারবো। সাথে সাথে আমরা যদি দেখি, অর্থাৎ আগামী মঙ্গলবার নাগাদও কিন্তু এই মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির সাথে, ধানবাদ, রাজশাহী, মেহেরপুর, এছাড়াও পূর্ণিয়া, রংপুর, গুয়াহাটি, প্রায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা সকাল থেকে কিন্তু আমরা মেঘলা আকাশে লক্ষ্য করতে পারবো। এই হলো আজকের মোটামুটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো পরবর্তী ভিডিওগুলি লেটেস্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, কারণ প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে কিন্তু আমরা প্রথম পাঠাবো।